আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজকে সহকারী মৌলবীর যে সিলেবাস আছে, এই সিলেবাসের অন্তর্ভুক্ত সরফ অংশ থেকে যে সরফ অংশটি আছে, এই সরফ অংশের জন্য এই পিডিএফটি রেডি করেছি। তো আমরা গত ক্লাসের মধ্যে এগুলো পড়েছিলাম। কালিমা কাকে বলে, কালিমা কত প্রকার, কি কি তাও বলেছি আমরা। ফেলে মাজি কত প্রকার তাও আমরা আলোচনা করেছি। তারপরে আমরা আলোচনা করেছি ফেলে মুজারে কাকে বলে এবং ফেলে মুজারের গঠন প্রণালী কী তাও আলোচনা করা হয়েছে। তারপরে হচ্ছে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আগে আলোচনা করব, বাকিগুলো আপনারা দেখে নেবেন যেহেতু এখানে অনেকগুলো পড়া আছে। তারপরে হচ্ছে এই যে আমরটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল আমরু মা হুয়া, আমর কাকে বলে এবং আমর কত প্রকার। ওয়াকাম কিসমান লাহু, এবং আমর কত প্রকার। তো দেখুন, তারিফুল আমরি, আমরের সংজ্ঞা। আল মানা লগাতান, প্রথম আবিধানিক অর্থ। আল আমরু মাজদারুন মিন বাবি নাসারা ইয়ানসুরু, আমর হচ্ছে বাবে নাসারা ইয়ানসুরুর একটা মাজদার। তো এখন নৈবেত্তিক আসতে পারে, এমসিকিউ প্রশ্ন আসতে পারে। আল আমরু মাজদারুন মিন বাবি নাসারা ইয়ানসুরু, জরাবা ইয়াজরিবু, সামিয়া ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু। তখন আপনারা অ্যান্সার কি করবেন? নাসারা ইয়ানসুরু, আমারা ইয়ামুরু। এখন আসুন, আল আমরু ওয়াহুয়া মুফরাদুন, আমর হচ্ছে মুফরদ, জামউহু উমুরুন। তো এখন আমরের বহুবচন কি? বিভিন্ন রকম এখানে শব্দ নিয়ে আসতে পারে। উমুরুন সঠিকটা দেওয়ার পাশাপাশি আরও তিনটা অতিরিক্ত রং দিয়ে বলতে পারে এখানে জামা কোনটা হবে। তখন কি বলতে হবে? উমুরুন। ঠিক আছে, উমুরুনের মধ্যে কি করতে হবে? টিক চিহ্ন দিতে হবে। মাশাআল্লাহ, এখন এই মুহূর্তে 6 জন যুক্ত হয়েছে। তারপরে আসুন, আমর শব্দের অর্থ হচ্ছে তলেবু, তলব করা। আল হুকমু, আদেশ করা, অন্বেষণ করা। তলেবু শব্দের অর্থ হচ্ছে অন্বেষণ করা। আল হুকমু মানে আদেশ করা। আচ্ছা, একটা কথা বলি, এখানে আমাদেরকে মনে রাখতে হবে, এবারে সিলেবাস যেহেতু নতুন এবং এমসিকিউ পদ্ধতিতে হবে। তো আদৌ যারা প্রশিক্ষণ দিচ্ছেন বা প্রশিক্ষণ করাচ্ছেন বা যারা কোর্স করাচ্ছেন, কোর্স পরিচালনা করছেন, তারাও জানে না যে এমসিকিউ কোথা থেকে হবে। মানে এই এমসিকিউগুলো আসবে কেউ জানে না। এই জন্য আমি বারবার বলছি, বেসিকের উপর গুরুত্ব দিতে হবে। বেসিক যদি আপনি টপ টু বটম ভালো করে পড়েন খুব ভালোভাবে, ইনশাআল্লাহ আপনি যে কোনো জায়গা থেকে ভালোভাবে পড়তে হবে, বুঝে শুনে পড়তে হবে, যে কোনো জায়গা থেকে এমসিকিউ আসলে আপনি অ্যান্সার করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে এটা পারবেন সবাই? এই কাজটা করতে পারবেন সবাই? ইনশাআল্লাহ। বেসিক ভালোভাবে পড়তে হবে। তারপরে আসুন, এখানে আমরের পারিভাষিক সংজ্ঞা দেওয়া হয়েছে। আমরের এখানে 3টি পারিভাষিক সংজ্ঞা আছে। তো একটা হচ্ছে মাবাদিউল আরবিয়া প্রণেতা বলেছেন, আরেকটা হেদায়েতুন নাহু প্রণেতা বলেছেন, আর একটা সাহেবুন নাহবিল ওয়াজে, অর্থাৎ আন্নাহুল ওয়াজে, এই কিতাবের লেখক। এখানে 3টা লেখকের সংজ্ঞা আনা হয়েছে। তো আপনারা যে কোনো একটা ভালোভাবে শিখতে পারেন। যেমন হেদায়েতুন নাহু প্রণেতার যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে, আমরা এটা বলতে পারি, হুয়া সিগাতুন, অর্থাৎ আমর এমন একটা সিগা, ইউতলাবু বিহা, যে সিগা দ্বারা অন্বেষণ করা হয়, যে সিগা দ্বারা তলব করা হয়, আল ফিআইলু, কোনো কাজ করার ব্যাপারে, মিনাল ফাইলিল মুখাতাবি, অর্থাৎ যাকে সম্বোধন করা হয়েছে তার থেকে, যাকে সম্বোধন করা হয়েছে তার থেকে কোনো একটা কাজ অন্বেষণ করার ব্যাপারে যে সিগা দ্বারা কি করা হয়, মানে যে সিগা দ্বারা আদেশ করা হয়, সেটাই হলো আমর। বুঝতে পেরেছেন? তাহলে আমর এমন একটা সিগা, যে সিগা দ্বারা তলব করা হয় বা অন্বেষণ করা হয় মুখাতব থেকে কোনো কাজ। মোটামুটি কথা হচ্ছে, কাউকে উদ্দেশ্য করে কোনো কিছুর অর্ডার করলে, আদেশ দিলে, নির্দেশ দিলে, সেটি হচ্ছে আমর। ক্লিয়ার হয়েছে? আমরের সংজ্ঞাটা ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে?
আরেকটু বলেন উস্তাদ। আমরের সংজ্ঞা হচ্ছে, আমর এমন একটা সিগা যে সিগা দ্বারা সম্বোধিত ব্যক্তি থেকে কোনো কাজের তলব করা হয়, কোনো কাজের কি করা হয়, তলব করা হয়। বুঝতে পেরেছেন? অথবা এভাবেও বলতে পারেন, জি জি কেউ কাউকে কোনো কাজ করার ব্যাপারে আদেশ করলে সেটিকে হয় আমর হয়। ঠিক আছে? জি তো এখানে হেদায়েতুন নাহব প্রণেতা যে সংজ্ঞাটি দিয়েছেন, এখানে কি বলা হচ্ছে, হুয়া সিয়াগাতুন, আমার এমন একটা সিগা, ইতলাবু বিহাল ফিআইলু, যা দ্বারা অন্বেষণ করা হয় বা তলব করা হয়, আল ফিআইলু, কোনো কাজ, মানে যে সিগা দিয়ে কোনো কাজ করার ব্যাপারে কি করা হয়, তলব করা হয় বা অন্বেষণ করা হয়, মিনাল ফাইলুল মুখাতাবি, অর্থাৎ যাকে সম্বোধন করা হয়েছে তার থেকে। অর্থাৎ কাউকে সম্বোধন করে কোনো কাজ করার জন্য বলা হলে বা কোনো কাজ কারো থেকে আদায় করতে চাইলে যেটা দিয়ে আদেশ করে সেটা হলো আমর। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো এখন মাঝখানে আশরাফ ভাই মনে হয় অন্য কাজে মনোযোগী হয়ে যান, এই জন্য মনে হয় একটু লেট হয় অ্যান্সার করতে। তো আকসামুল আমরি, আমরের প্রকার, আমর দুই প্রকার। তাহলে এখন আল আমরু কিসমান, আল আমরু কিসমুন, আল আমরু, এভাবে সালাসাতু আকসাম, এভাবে বলতে পারে। তো আপনারা কি বলবেন, কয় প্রকার আমর, কয় প্রকার? দুই প্রকার। আল আমরু বিসসিগা, আল আমরু বিল্লাম। একটা হলো আমর বিসসিগা, আর একটা হচ্ছে আমর বিল্লাম। ঠিক আছে? এখন আমর বিসসিগা কাকে বলে? ওয়া আমরুন ইয়াকুনু বিতাবদিলি শাকলিল মুজারিআই, আমর বিসসিগা হলো এমন একটি আমর, ইয়াকুনু বিতাবদিলি শাকলিল মুজারিআই, অর্থাৎ আমর বিসসিগা হলো এমন আমর যেটা মুজারের শেকল পরিবর্তনের মাধ্যমে হয়। মুজারের যে একটা কাঠামো, মুজারের যে একটা আকৃতি, ওই আকৃতি পরিবর্তনের মাধ্যমে হয়ে থাকে, সেটা হলো আমর বিসসিগা। যেমন তাফাআলু থেকে ইফআল, ইফআল মিন তাফাআলু, অর্থাৎ তাফাআলু এটাকে পরিবর্তন করা হয়েছে। তাফাআলু হলো মোজারে, এই মোজারের শেকলটা, যে আকৃতিটা পরিবর্তন করে যে একটা ইফআল হয়েছে, এটা হলো আমর বিসসিগা। বুঝতে পেরেছেন এখন কথাটা? আচ্ছা, না বুঝলে সাথে সাথে বলবেন। তাহলে আমরা আমরের আবিধানিক করতে জানতে পেরেছি, তারপরে আমরের পারিভাষিক সংজ্ঞা জানতে পেরেছি, আমর দুই প্রকার তাও জানতে পেরেছি, এবং আমর বিসসিগা কাকে বলে তাও জানতে পেরেছি। এখন আসুন আমর বিল্লাম। ওয়া আমরুন ইয়াকুনু মিনাল মুজারিআই বিইত্তিসালিল লামিল মাকসুরাতি, আমর বিল্লাম হলো যে এমন আমর, আমর বিল্লাম কাকে বলে? এমন একটি আমর, ইয়াকুনু মিনাল মুজারিআই বিইত্তিসালিল লামিল মাকসুরা, অর্থাৎ যে মুজারের শুরুতে লামে মকসুরা অ্যাড করার মাধ্যমে, মুজারের শুরুতে লামে মকসুরা যার বিশিষ্ট লাম যোগ করার মাধ্যমে আমর বিল্লাম হয়। ঠিক আছে? তাহলে আমর বিল্লাম কাকে বলে? মুজারের শুরুতে যদি লামে মকসুরা আনা হয়, লামে মকসুরা যোগ করা হয়, যার বিশিষ্ট লাম যোগ করা হয়, সেটি হলো আমর বিল্লাম। যেমন দেখুন, ইয়াফআলু থেকে লিয়াফআল, দেখছেন? লিয়াফআলু, লিয়াফআল মিন ইয়াফআলু, অর্থাৎ ইয়াফআলু থেকে লিয়াফআল, শুরুতে এখানে যার বিশিষ্ট লাম যোগ করা হয়েছে। তো এটা হলো লামে আমর, এটা কি লামে আমর। এখন আসুন কাইফিয়াতু সৌগিল আমরি, আমরের গঠনের পদ্ধতি, আমরের গঠনের কি পদ্ধতি। এখন আমর বিসসিগা, প্রথমে এটা বলবে ইউসাগুল আমরু বিসসিগাতি মিনাল মুজারিআল মারুফ, অর্থাৎ আমর হাজের মারুফ। এখন কীভাবে গঠন করবে? মূলত এটাই দেখুন, আমর বিসসিগা বলতে আমরা কি বলছিলাম, অর্থাৎ মুজারের আকৃতি পরিবর্তন করে, মুজারের আকৃতি পরিবর্তন করার মাধ্যমে যে আমরটা হয় সেটা হলো আমর বিসসিগা। তাহলে দেখুন এখানে ইউসাগুল আমরু বিসসিগাতি মিনাল মুজারিআল মারুফ, যে আমর বিসসিগা গঠন করা হয় মুজারে মারুফ থেকে। কীভাবে? বিহসফি আলামাতিল মুজারি আমিনহু, এই মুজারে মারুফ থেকে আলামত মুজারেকে হজব করার মধ্য দিয়ে। ফাইন কানাল হরফুল আউয়ালু মুতাহারিকান বা'দা হসফি আলামাতিল মুজারিআই, যদি মুজারের আলামত হজব করার পরে প্রথম হরফটা হরকত বিশিষ্ট হয়। লা তুজাদু হামজাতান ওয়াসলিয়াতান ফি আউয়ালিল আমরি, তখন আমরের শুরুতে হামজা ওয়াসলি যোগ করা যাবে না, ঠিক আছে, বা হবে না। যেমন দেখুন তাআল্লাম মিন তাতাআল্লামু, এখানে খেয়াল করুন মুজারে কোনটা এখানে বলেন তো? তাআল্লাম মিন তাতাআল্লামু, এর মধ্যে মুজারে কোনটা? যে তাআল্লাম মুজারে হবে, তাতাআল্লামু হচ্ছে মুজারে, মুজারের শেষে তো সাকিন হয় না, তো এটা হচ্ছে তাতাআল্লামু হচ্ছে মুজারে। এই এখান থেকে
উদাহরণ থেকে এই গঠন প্রণালীটা ভালো করে বুঝেন। প্রথমে এখানে তাতাআল্লামু, এর মধ্যে একদম শুরুতে তাতাআল্লামু শুরুতে যে তাটা আছে, এই তাটা কি? আলামত মুজারে। এই তাটা কি? আলামত মুজারে। মুজারে আলামতকে আমরা হজব করে দিয়েছি আমর বানানোর জন্য। এমনি হজব করেছি নাকি আমর বানানোর জন্য করেছি? আমর আমর বানানোর জন্য, আমরের গঠন প্রণালীর জন্য। তাহলে তাকে ফেলে দেওয়ার পরে, তাহলে এর পরের অক্ষর ফা কালিমাতে আমরা কি দেখতে পাচ্ছি? হরকত আছে। হরকতটা কি এখানে? জবর। তাহলে এমন অবস্থার মধ্যে কি করবে না, শুরুতে অর্থাৎ আলামত মুজারেকে ফেলে দেওয়ার পরে তার পরবর্তী অক্ষর যদি হরকত বিশিষ্ট হয়, এমন অবস্থার মধ্যে শুরুতে হামজা ওয়াসলি যোগ করবে না। যেমন এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন তাআল্লাম, এই শব্দের শুরুতে কি হামজা ওয়াসলি আছে? নাই। কেন? কারণ এখানে আলামত মুজারেকে বিলুপ্ত করার পর আমরা দেখতে পাচ্ছি পরবর্তী অক্ষর হরকত আছে। তো হরকত থাকলে এমন অবস্থার মধ্যে হামজা ওয়াসলি যোগ করা যাবে না। এই জন্য তাআল্লামু থেকে তাআল্লাম। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ওয়া ইন কানাল হরফুল আউয়ালু সাকিনান তুজাদু হামজাতান ওয়াসলিয়াতান ফি আউয়ালিল আমরি। আর যদি প্রথম হরফটা সাকিন হয়, অর্থাৎ আলামত মুজারেকে হজব করার পরে পরবর্তী অক্ষর যেটা আছে, প্রথম হরফ অর্থাৎ ফা কালিমা, এটা যদি সাকিন হয় তুজাদু হামজাতান ওয়াসলিয়াতান ফি আউয়ালিল আমরি, এমন অবস্থার মধ্যে ওই আমরের শুরুতে কি আনতে হবে? হামজা ওয়াসলি যোগ করতে হবে, হামজা ওয়াসলি বৃদ্ধি করতে হবে। যেমন উনসুর মিন তানসুরু, এখানে খুব ভালোভাবে খেয়াল করুন। তানসুরু এটি কিসের সিগা? মুজারের সিগা। এটা হচ্ছে মুজারের ওয়াহিদ মুজাক্কার হাজারের সিগা আর কি। তো মুজারে থেকে কি গঠন করে? আমর গঠন করে। তাহলে এখানে দেখুন প্রথমে আলামত মুজারে কি আছে? তা আছে। তাহলে আমরা আমর বিসিকে গঠন করতেছি কিভাবে দেখেন। আলামত মুজারে তা আছে, তাকে হজব করার পরে যেহেতু আমর বানাচ্ছি, আমর বানানোর সময় আলামত মুজারে থাকতে পারে না, এই জন্য আলামত মুজারেকে হজব করা হয়েছে। হজব করার পরবর্তী অক্ষর কি আছে? হ্যাঁ, সাকিন আছে। এখানে নুনের উপরে সাকিন আছে। সাকিন থাকলে এমন অবস্থার মধ্যে পড়া যায় না, সেজন্য শুরুতে একটা পেশ বিশিষ্ট হামজা ওয়াসাল আনতে হবে, যেহেতু পরবর্তী অক্ষর আইন কলিমাতে পেশ আছে। তাই আইন কলিমাতে পেশ থাকলে শুরুতে একটা পেশ বিশিষ্ট কি আনতে হবে? হামজা ওয়াসিলে আনতে হবে আইন কলিমার দিকে তাকাইয়া। আর যদি আইন কলিমা জবর হয়, যেমন হচ্ছে যে তাফতাহু, তাহলে এমন অবস্থার মধ্যে দেখেন আলামত মুজারা ফেলে দেওয়ার পরে আমরা পরবর্তী অক্ষর সাকিন দেখতে পাচ্ছি। তাফতাহু, তাকে ফেলে দিয়েছি, ফা এর মধ্যে সাকিন আছে। এর পরবর্তী অক্ষর আইন কলিমাতে জবর। তো আইন কলিমাতে জবর থাকলে শুরুতে যার বিশিষ্ট হামজা ওয়াসল আনতে হবে, যেমন তাফতাহু থেকে ইফতাহ। ক্লিয়ার? তারপর আরেকটা দেখেন তাজরিবু। তাজরিবু এর মধ্যে মুজারের সিগা, এটি হচ্ছে মুজারের সিগা। এর মধ্যে প্রথমে আলামত মুজারে তা আছে, তাকে আমরা বিলুপ্ত করেছি। তাকে বিলুপ্ত করার পরে প্রথম অক্ষর আমরা সাকিন দেখতে পাচ্ছি, দতের মধ্যে সাকিন যেহেতু আছে, তো আমরা এখন পড়া যাচ্ছে না। এর পরবর্তী অক্ষর আইন কলিমাতে জের আছে। তা আইন কলিমাতে জের থাকলেও শুরুতে কি আনতে হয়? জের বিশিষ্ট হামজা ওয়াসল আনতে হয়। তাহলে এখন আমরা মোট কথা কি পাইলাম? আইন কলিমাতে জবর থাকুক অথবা আইন কলিমাতে জের থাকুক, শুরুতে যার আমরের মধ্যে কি আনতে হবে? যার বিশিষ্ট হামজা ওয়াসল যোগ করতে হবে। বুঝতে পেরেছেন? যেমন তাফতাহু থেকে ইফতা, তদ্রুপভাবে তাজরিবু থেকে ইজরিব। তাফতাহুর মধ্যে আইন কলিমাতে জবর আছে, এই জন্য শুরুতে যার বিশিষ্ট হামজা ওয়াসল আমরা এনেছি। তারপরে এভাবে তাজরিবুর মধ্যে আইন কলিমাতে জের আছে, তাই আমরা শুরুতে যার বিশিষ্ট হামজা ওয়াসল এনেছি। কিন্তু তানসুরু এইটার মধ্যে আইন কলিমাতে পেশ আছে। তা আইন কলিমাতে যদি পেশ থাকে, এমন অবস্থার মধ্যে শুরুতে কি আনতে হয়? পেশ বিশিষ্ট হামজা ওয়াসল আনতে হয়, যেমন তানসুরু থেকে উনসুর। এতটুকু সবার কাছে ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমর বিল্লাম। ইউসাগুল আমরু বিল্লাম মিনাল মুজারিআল গায়বি আবিল মুতাকাল্লিমিল মারুফি আবিল মাজহুলি বিজিয়াদাতিল লামিল মাকসুরাতি ফি আউয়ালিহি। তো ইউসাগুল আমরু বিল্লাম অর্থাৎ আমর বিল্লাম গঠন করা হয় মিনাল মুজারিআল গায়বি, মুজারে গায়েব থেকে, আবিল মুতাকাল্লিমিল মারুফ অথবা মুজারে মুতাকাল্লিম থেকে। ঠিক আছে? মুজারে মুতাকাল্লিম থেকে, আবিল মুতাকাল্লিমিল মারুফ আবিল মাজহুল, হ্যাঁ মারুফ থেকে অথবা মজহুল থেকে, বিজিয়াদাতিল লামিল মাকসুরা ফি আউয়ালিহি, তার শুরুতে লামে মাকসুরা যোগ করার মধ্য দিয়ে। যেমন দেখুন ইয়ানসুরু মিন ইয়ানসুরু, এখানে ইয়ানসুরু আছে। তো খুব ভালো করে উদাহরণটা দেখিয়েন। উদাহরণটা দেখার মাধ্যমে পরিপূর্ণ কায়দাটা মনে আসবে, অর্থাৎ গঠন প্রণালীর সিস্টেমটা আপনাদের কাছে মনে থাকবে। যেমন এখানে দেখুন ইয়ানসুরু, তো ইয়ানসুরু এই শব্দের মধ্যে প্রথমে আলামত মুজারা ইয়া আছে। তো এই যে ইয়া আছে, ওই ইয়াকে কী করা হবে না, এখানে হজব করা হবে না। তার শুরুতে জাস্ট কি করা হবে? একটা
ইউসাগুল আমরু বিল্লাহ মিনাল মুজারি আল গাইবি, যেমন ইয়ানসুরু, এখানে শুরুতে জারবিস্ট লাম আসবে কখন? গায়েবের সিগার মধ্যে। যেমন ইয়ানসুরু মোজারে গায়েবের সিগা, এটা ও মোজারের ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। তো মোজারে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা থেকে যখন আপনি আমর বানাবেন, গায়েবের সিগাকে যখন আপনি আমর গায়েবে নিয়ে যাবেন, তো এমন অবস্থার মধ্যে কিছু করতে হবে না, আলামত মোজারা ইত্যাদি হজব করতে হবে না, বরং তার শুরুতে একটা জারবিস্ট লাম আনতে হবে। কি আনতে হবে? জারবিস্ট লাম আনতে হবে, আর শেষে সাকিন হবে, শেষে কি হবে? সাকিন করা হবে, ব্যাস এতটুকু। তাহলে ইয়ানসুরু থেকে লিয়ানসুরু, ইয়ানসুরু থেকে লিয়ানসুর, ইয়ানসুরু থেকে কি? লিয়ানসুর। আরও ভালো করে বোঝার জন্য বাংলাটা পরবর্তীতে বুঝে নেবেন, এবং আরও ক্লিয়ার হওয়ার জন্য আপনারা মানে একদম সহজ ভাষায় জানার জন্য মিজান থেকে পড়বেন। বুঝতে পেরেছেন আমার কথা? আচ্ছা, তাহলে বইয়ের ভাষায় না বলে, জি হ্যাঁ মিজান মুনসাহিব, এখন বইয়ের ভাষায় না বলে আমি আমার ভাষায় একটু বলি। প্রথমে খেয়াল করুন, আমরা জানি আমর গঠন করতে হয় কোথা থেকে? মুজারে থেকে। আমর কোথা থেকে গঠন করতে হয়? মুজারে থেকে। তো মুজারের সিগে আর তো এখানে দেখুন, একটা হচ্ছে আমর হাজার আর একটা হচ্ছে আমর গায়েব। তো আমর হাজার গঠন করতে হয় মুজারে হাজার থেকে, আমর গায়েব গঠন করতে হয় মুজারে গায়েব থেকে। আমর গায়েব গঠন করতে হয় কোথা থেকে? মুজারে গায়েব থেকে। তো এখন আসুন, তো আমর মুজারে হাজারের সিগে হচ্ছে যেমন তানসুরু। তো তানসুরু থেকে এখন আমর হাজার কীভাবে গঠন করবেন? তো প্রথমে আলামত মুজারেকে যখন আমরা আমরকে গঠন করব, এমন অবস্থার মধ্যে প্রথমে আলামত মুজারে তাকে বিলুপ্ত করব। তা বিলুপ্ত করার পর আমরা দেখতে পাচ্ছি পরবর্তী অক্ষর সাকিন। পরবর্তী অক্ষর কি? নুন। এইটা নুনের মধ্যে কি আছে? সাকিন আছে। তো সাকিন যদি থাকে এমন অবস্থার মধ্যে পড়া যায়? প্রথম অক্ষর সাকিন হলে পড়া যায়? যায় না। তাহলে আমরা পরবর্তী অক্ষরের দিকে যাব। পরবর্তী অক্ষরের মধ্যে কি আছে? সতের মধ্যে কি আছে? পেশ আছে। তো যদি পেশ থাকে এমন অবস্থার মধ্যে শুরুতে একটা কি আনতে হবে? ওই আমরের মধ্যে শুরুতে পেশ বিশিষ্ট হামজা আনতে হবে, হামজা ওয়াসলি আনতে হবে। তো লাস্টে যে র এর মধ্যে পেশ ছিল সেটাকে আমরা সাকিন করব। তাহলে কি হয়েছে? তানসুরু থেকে উনসুর। তানসুরু থেকে কি? উনসুর। এগুলো তো আপনাদেরকে আর বোর্ডের মাধ্যমে বোঝাতে হচ্ছে না, যেহেতু আপনারা সবাই এখন চাকরি প্রত্যাশী। এতটুকুতেই সবাই বুঝতে পেরেছেন আশা করি। তারপরে দেখেন তাজরিবু, তাফতাহু, এই দুইটা নিয়ে আলোচনা করি। এই দুইটাও মোজারের ওয়াহিদ মুজাক্কার হাজারের সিগা। তো এখান থেকেই আমরা আমর হাজার গঠন করব। তাহলে দেখুন তাফতাহু অথবা তাজরিবু। তো তাফতাহু এর মধ্যে প্রথমে আলামত মোজারে আছে, আমরা তাকে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরবর্তী অক্ষর কি আছে? ফা। ফা এর মধ্যে কি আছে? সাকিন আছে। তো সাকিন থাকলে পড়া যায়? যায় না। এর পরবর্তী অক্ষর আইন কালিমাতে কি আছে? তা এর মধ্যে কি আছে? জবর আছে। তাহলে যদি জবর থাকে, আইন কালিমাতে জবর থাকলে আমর গঠনের সময় কি আনতে হবে? শুরুতে কি আনতে হবে? যার বিশিষ্ট হামজা আনতে হবে, যার বিশিষ্ট হামজা ওয়াসলি যোগ করতে হবে। তারপরে একদম শেষ অক্ষরে কি করতে হবে? সাকিন করতে হবে। যেমন তাফতাহু থেকে ইফতাহ। তাফতাহু থেকে কি? ইফতাহ। এভাবে আসুন, আমরা আইন কালিমাতে জবর হলে তখন কি হবে? যার বিশিষ্ট হামজা ওয়াসলের কথা বলেছি, উদাহরণ সহ বলেছি। তারপরে তাজরিবু, এখন আইন কালিমাতে যে দেখতে পাচ্ছি, তাহলে প্রথমে আলামত মুজারে তা আছে, তাকে আমরা কি করে দিলাম? বিলুপ্ত করে দিলাম আমর গঠন করার জন্য, আমর হাজার গঠন করার জন্য। তাহলে পরবর্তী অক্ষর সাকিন আছে। সাকিন থাকলে পড়া যায় না, এই জন্য আইন কলিমা দেখবো। আইন কলিমাতে যেহেতু যারা আছে সেই জন্য শুরুতে কি করব? আমরা যার বিশিষ্ট হামজা ওয়াসল যোগ করব। বুঝতে পেরেছেন? তারপরে শেষে সাকিন করব। তাহলে তাজরিবু থেকে ইজরিব। ক্লিয়ার হয়েছে? আর আমর বিল্লাম মানে কোনটা? আমর বিল্লাম মানে হচ্ছে মোজারে গায়েব, অর্থাৎ মোজারে গায়েব থেকে আমর গায়েব গঠন করা। আমর বিল্লাম মানে হচ্ছে মোজারে গায়েব থেকে কি গঠন করা? আমর গায়েব গঠন করা। যেমন দেখেন ইয়াফআলু, তো এটা হচ্ছে মোজারে গায়েবের সিগা। এই মোজারে গায়েব থেকে যখন আপনি আমর গায়েব গঠন করবেন, তো তখন মোজারে গায়েব হচ্ছে ইয়াফআলু। তো ইয়াফআলু এটা শুরুতে যখন আপনি আমর বানাবেন, এটাকে শুরুতে জারবিস্ট লাম আনেন, তাহলে লিয়াফআলু হয়েছে এই মুহূর্তে। তো শেষে যে লাম কলিমা আছে, লামের মধ্যে কি করে দিব? আমরা সাকিন করে দিব। তাহলে ইয়াফআলু থেকে লিয়াফআল। ইয়াফআলু থেকে কি? ইয়াফআলু থেকে লিয়াফআল। ঠিক আছে? আমার একটা জানার বিষয় হতো। আচ্ছা, জানার বিষয়টা কি একটু পরে করবেন, কারণ আমাদের ডিউরেশনটা একটু কম। পরবর্তীতে করলে ভালো হয় না গ্রুপে? জি আচ্ছা, তারপরে আসুন, এখন
আমরা এটা আমরটা মোটামুটি ক্লিয়ার করেছি। তারপরে দেখেন এই যে নাহি, নাহিরটা যেহেতু ওখানে উল্লেখ নেই, এটা আমরা তারপরেও আমি মিজান থেকে নিয়ে আসছি। দেখেন ফেল মুজারা থেকেই ফেলে নাহি গঠিত হয়। আর ফেলে নাহি কাকে বলে জানেন? যে ফেল দ্বারা কোনো কাজ করা থেকে নিষেধ বোঝায়। আমি যদি শাহাদত ভাইকে বলি যে এখন প্রশ্ন করিয়েন না, এটা আদেশ না নিষেধ? এটা হচ্ছে নিষেধ, এটা হলো ফেলে নাহি। আপনি খেলাধুলা করবেন না, পড়ালেখা করতে হবে, তাহলে খেলাধুলা করবেন না, এটা হচ্ছে নাহি। তাহলে আসুন এরপরে মিথ্যা বলিয়েন না, তাহলে এটা হচ্ছে নাহি। তো ফেলে মোজারা থেকে ফেলে নাহি গঠিত হয়। যেরকমভাবে ফেলে আমর থেকে ফেলে মোজারা থেকে ফেলে আমর গঠিত হয়, তদ্রুপভাবে ফেলে মোজারা থেকে ফেলে নাহি গঠিত হয়। আর ফেলে মোজারের শুরুতে একটা লায়ে নাহি যোগ করতে হবে। ফেলে মোজারের শুরুতে সবসময় একটা কি আনতে হবে? লায়ে নাহি। যে লাটা, লায়ে নাহি মানে হচ্ছে নিষেধ সূচক লা, অর্থাৎ যেটা দ্বারা নিষেধ করা হয়। একটা হলো লায়ে নফি আর একটা হলো লায়ে নাহি। লার অনেক প্রকার আছে, আপাতত আমরা এটা জানি লায়ে নাহি। তাহলে লায়ে নাহি যোগ করতে হবে। এই লায়ে নাহিটা লমের মতো পাঁচ সিগাতে জজম দেয়। লম যেরকম পাঁচ সিগাতে জজম দেয়, তাহলে লায়ে নাহিও কয় সিগার মধ্যে জজম দেয়? পাঁচ সিগার মধ্যে জজম দেয়। পরীক্ষাতে আসতে পারে লায়ে নাহি কয় সিগায় জজম দেয়? 4, 6, 8, 10 কি বলবেন? 5, 4, 5, 6, 7। তাহলে কি বলবেন? 5টা কি কি? ওয়াহেদ মুজাক্কার গায়েব, অর্থাৎ যেই লম এসে পাঁচ সিগার শেষে জজম দেয়, হুবহু ওই পাঁচ সিগার মধ্যে লায়ে নাহি এসে কি দেয়? এই জজম দেয়। ওয়াহেদ মুজাক্কার গায়েব, ওয়াহেদ মুন্নাস গায়েব, ওয়াহেদ মুজাক্কার হাজির, ওয়াহেদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তবে লাম কলিমার হরফে ইল্লত থাকলে বিলুপ্ত হবে। এটাও এটা আমরের ক্ষেত্রেও সেম। আমরের মধ্যেও যদি লাম কলিমার মধ্যে হরফে ইল্লত থাকে সেটা বিলুপ্ত হবে। এখানেও নাহির মধ্যেও লাম কলিমার মধ্যে হরফে ইল্লত থাকলে বিলুপ্ত হবে। যেমন দেখেন এখানে উদাহরণ দিচ্ছে তাদউ, তাদউ এটা হচ্ছে কিসের সিগা? ওয়াহেদ মুজাক্কার হাজারের সিগা। এখন এটার থেকে নাহি কীভাবে করব? শুরুতে একটা লায়ে নাহি আনবো, এটা হচ্ছে নাহির গঠন প্রণালী। শুরুতে লায়ে নাহি আনবো, এরপরে দেখেন শেষে ওয়াও ছিল যে এই ওয়াটাকে কী করা হয়েছে? এখানে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। কেন? ওয়া হরফে ইল্লত থাকতে পারে না। হরফে ইল্লত কি থাকতে পারে না, যেহেতু এগুলো রোগান্বিত শব্দ, রোগান্বিত অক্ষর। তারপরে থারমি, তারমি থেকে লা থারমি, দেখেন শুরুতে লায়ে নাহি আনা হয়েছে নাহির গঠন প্রণালী অনুযায়ী। তারপরে এদিকে শেষে যে ওই ইয়া ছিল, ইয়া হরফে ইল্লতকে কী করা হয়েছে? বিলুপ্ত করা হয়েছে। তো এভাবেই, ঠিক আছে। তারপরে শাস্তিকা থেকে নুনে রাবিকে বিলুপ্ত করা হয়। কয়সিকা থেকে? এটাও মনে রাখবেন। 4, 6, 7, 8 কয়সিকা থেকে? 7 সিগা থেকে। তসনিয়ার 4 সিগা, তাসনিয়ার 4 সিগা, জামা মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার হাজির, ওয়াহিদ মুন্নাস হাজির। তাহলে কয় সিগা হলো? 4, 5, 6, 7 গেল। আর জামা মুন্নাস গায়েব, জামা মুন্নাস হাজির, এগুলোর মধ্যে কোনো পরিবর্তন হয় না। এগুলোর মধ্যে কোনো কি হয় না? পরিবর্তন হয় না। এগুলো মাপনি আর কি। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এগুলো কোনো পরিবর্তন হয় না। এতটুকু আমরা নাহি সম্পর্কেও জানতে পারলাম। আমরা পরবর্তীতে যাচ্ছি ওই যে ইসমে মুশতাক আছে। এখন ইসমে মুশতাক কাকে বলে? ইসমে মুশতাক হলো হুয়া মা উহিজা মিন আসলিল ফাইলি। ইসমে মুশতাক হলো যাকে ফেলের মূল থেকে কি করা হয়েছে? গ্রহণ করা হয়েছে। যাকে ফেলের মূল থেকে কি করা হয়েছে? গ্রহণ করা হয়েছে। যেমন দেখেন জরিবুন, এখানে ইসমে মুশতাক কোনগুলো? ইসমে মুশতাক আগে আমাদেরকে মনে রাখতে হবে ইসমে মুশতাক কয় প্রকার? 7 প্রকার। এর মধ্যে একটা ইসমে ফাইল। তাই এই জন্য এখানে ইসমে ফাইল দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে জরিবুন। তাহলে জরিবুন এটা কোথা থেকে আসছে? ইয়াজরিবু থেকে। তাহলে এটা মূল ফেল থেকে গ্রহণ করা হয়েছে না? ফেল থেকে গ্রহণ করা হয়েছে কিনা? ইসমে মুশতাক হলো যাকে ফেলের মূল থেকে গ্রহণ করা হয়। তাহলে এখানে জরিবুন এটা ইসমে মুশতাক, এই ইসমে মুশতাকটাকে ইয়াজরিবু থেকে গঠন করা হয়েছে। বুঝতে পেরেছেন? মজরুবুন এটাও ইসমে মুশতাক, ইসমে মাফউলের সিগা, তো এটাকে ইউজরাবু থেকে গঠন করা হয়েছে। জর্রাবুন এটা হলো মুবালাগা, মিজরাবুন হচ্ছে ইসমে আলা, মাজরিবুন হচ্ছে ইসমে জরব, সবগুলো ইসমে মুশতাক। এগুলো সবগুলোর মূল হচ্ছে ফেল, অর্থাৎ ফেল থেকে গ্রহণ করা হয়েছে। এটা হলো ইসমে মুশতাক। এটা কি ইসমে মুশতাক? ইসমে মুশতাক বুঝতে পেরেছেন? এখন একটা হলো ইসমে জামেদ আর একটা হলো ইসমে মুশতাক। ইসমে জামেদ মানে হচ্ছে মৌলিক, যা কোনো কিছু থেকে উৎপত্তি হয়ে আসেনি, এটাই মূল। বাংলার মধ্যে আছে না কলম, গোলাপ, তারপরে হচ্ছে লাল, হাত, এগুলো কি মৌলিক শব্দ আছে না? তো এরকমভাবে আরবির মধ্যেও কি আছে? ইসমে জামেদ আছে। ইসমে জামেদ মানে যে সমস্ত শব্দ কোনো ইয়া থেকে উৎপত্তি হয়ে আসে নাই, অন্য কোনো শব্দ থেকে, ঠিক আছে? যেমন কলামুন, ঠিক আছে? তাই কিন্তু ইসমে মুশতাক হলো এমন
কি মানে ফেল, যে ফেলটাকে এমন ইসমে মুশতাক এমন ইসিম যাকে ফেল থেকে কি করা হয়েছে, গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ যেটা অন্য কোনো কিছু থেকে অন্য কোনো ফেল থেকে উৎপত্তি হয়ে আসে সেটা হলো ইসমে মুশতাক। আর ইসমে মুশতাক কয় প্রকার এটা আসবে। ইসমে মুশতাক হচ্ছে দেখেন 7 প্রকার, 8 প্রকার, 9 প্রকার, 10 প্রকার। কয় প্রকার বলবেন? 7 প্রকার। কি কি? ইসমে ফাইল, ইসমে মাফউল, সিগাই মুবালাগা, সিফাতে মুশাব্বা, ইসমে তাফজিল, ইসমে জামান মাকান, ইসমে আলা, তারপর হচ্ছে কি এই এতটুকু। ইসমে ফাইল, ইসমে মাফউল, সিগাই মুবালাগা, সিফাতে মুশাব্বা, ইসমে তাফজিল, ইসমে জামান মাকান মানে হচ্ছে ইসমে জরফ আর কি, ইসমে আলা। ব্যাস, এই 7 প্রকার সবার কাছে মনে থাকবে? আচ্ছা, তাহলে আমরা এটা তো ক্লিয়ার করেছি। গতকাল আমরা এগুলো পড়েছি না? জি। হ্যাঁ। আচ্ছা, আমরা এরপরে সামনের দিকে যাচ্ছি। এইটা একটু আগে নিয়ে আসছি। এই যে দেখেন এখানে আমরা যেগুলো পড়েছি, হ্যাঁ, মাজি, তারপরে ফেল, যেগুলো প্রকার নিয়ে পড়েছে এগুলোর উপর কতগুলো এমসিকিউ। ঠিক আছে। সাআল আল ওয়ালাদু আল মুআল্লিমু সুআলান, এই বাক্যের মধ্যে আপনারা বলেন কয়টা ইসিম আছে? একটা হলো আল ওয়ালাদু, আরেকটা আল মুআল্লিমু, আরেকটা হলো সুআলান। তাহলে এখানে কয়টা ইসিম? 3টা ইসিম আছে। আল ওয়ালাদু আল মুআল্লিমু সুআলান, আল ওয়ালাদুর মধ্যে শুরুতে আলিফ লাম আছে, আর মুআল্লিমুর মধ্যেও শুরুতে আলিফ লাম আছে, সুআলানের মধ্যে তানবিন আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ইসিমের আলামত পাওয়া যাওয়ার কারণে এগুলো ইসিম। ঠিক আছে, 3টা ইসিম এখানে। তারপরে 2 নাম্বার, জাহাবা খালিদুন ফি রিহলাতিন ইলা হাদিকাতিল হাইওয়ান, আল জুমলাতু বিহা। তারপরে দেখেন এরপরে আমরা কি দেখতে পাচ্ছি? 2 নাম্বার, জাহাবা খালিদুন ফি রিহলাতিন ইলা হাদিকাতিল হাইওয়ান, এই বাক্যের মধ্যে কয়টা ইসিম আছে? এভাবে আপনাদেরকে পরীক্ষার মধ্যে দিতে পারে। হ্যাঁ, তাহলে আমরা যে মানে যত রকমের, যত প্রকারের, যত আইটেমের হতে পারে আমাদেরকে পড়তে হবে। তাহলে দেখুন এখানে খালিদুন, তারপর রেহলাতুন, তারপরে হচ্ছে কি এখানে কি বলা হচ্ছে? ফেল কয়টা, ইসিম কয়টা, এটা বের করতে বলছে। তাহলে জাহাবা একটা ফেল, জাহাবা আমরা একটা ফেল পেলাম। তারপর খালিদুন একটা ইসিম, রেহলাতুন একটা ইসিম, হাদিকাতুল হাইওয়ান 3টা ইসিম। তাহলে আমরা কি বলবো? 3টা না, 4টা ইসিম। হাদিকাতুন একটা, হাইওয়ান একটা, মোট 4টা ইসিম। তাহলে জাহাবা একটা ফাইলাম আমরা, খালিদ ইসিম, রেহলাতুন ইসিম, হাদিকাতুল হাইওয়ান, হাদিকাতুন শব্দ ইসিম, হাইওয়ান শব্দটা ইসিম। তাহলে একটা ফেল, 4টা ইসিম। ক্লিয়ার? এগুলো হাদিকাতুন মানে বাগান, তাহলে এটা একটা নাম না, এখানে কোনো কাল পাওয়া গেছে। আর তাছাড়া এখানে তো এই বাক্যের মধ্যে হাদিকাতুনের আগে ইলা হরফে জ্বর আসছে, তো হরফে জ্বরের পরে কি হয়? ইসিম হয়। হরফে জ্বরের পরে কি হয়? ইসিম। ওই যে ইসিমটা মজরুর হয়, যে ইসিমটা কি হয়? মজরুর হয়। এটা হরফে জ্বরের আমল না? এভাবে না পারলে জিজ্ঞাসা করবেন। 3 নাম্বার, ইয়াতাআওয়ানুল উলামাউ লিখিদমাতি আওতানিহিম, এখানে দেখেন এই বাক্যের মধ্যে ইয়াতাআওয়ানু, এটা মাজি মুজারে আমর। ওইখানে উত্তর কোনটা হবে তাহলে? ওইটা 2 নাম্বারটা জিম না? না না, জিম, হ্যাঁ, ফেল এবং 4টা ইসিম বললাম না? ফেল এবং কয়টা ইসিম? 4টা ইসিম। তারপর আসুন 3 নাম্বার, ইয়াতাআওয়ানু, এটা মাজি মুজারে আমর, এটা হচ্ছে মুজারে। কেন? শুরুতে আলামত মুজারে ইয়া আছে। তারপরে এগুলো যেহেতু আমাদের সিলেবাসের মধ্যে আছে এই জন্য সংশ্লিষ্ট এমসিকিউগুলো পড়াচ্ছি। আল উম্মু লাহা হাক্কুন আলাইনা, এই বাক্যের মধ্যে দেখুন আল উম্মু এটা ইসিম। এখন ইসিম কেমনে হয়েছে? শুরুতে আলিফ লাম আসছে। শুরুতে কি আসছে? আলিফ লাম। তারপর আসুন 5 নাম্বার, আতকানাল আমিলু সিনাআত আল মানতাজি, এখানে আতকানা ফেল। এখন ফেল হচ্ছে কোনটা? ফেলে মাজি, মুজারে নাকি আমর? আতকানা হচ্ছে ফেলে মাজি, এখানে মুজারেও হবে না, আমরও হবে না। যেহেতু মুজারে হওয়ার জন্য তো মুজারে আলামত লাগবে, নাই। আমর হওয়ার জন্য আমরের গঠন প্রণালীর মধ্যে পড়তে হবে, তাও হয়নি। তো আতকানা এটা মাজি, এটা বাবে ফাল থেকে ব্যবহার হয়েছে, এই জন্য শুরুতে কি দেখতে পাচ্ছি আমরা? হামজা কতি দেখতে পাচ্ছি। তারপরে 6 নাম্বার, আদাল ইবিনু মিনাস সাফারি, আদা এটা ফেল, কিন্তু ফেল হচ্ছে কোন ধরনের ফেল? মাজি, মুজারে, আমর। তাহলে কি বলতে হবে? মাজি। মুজারে এবং আমরের যে আলামত বা গঠন প্রণালী পাওয়া না যাওয়ার কারণে এটাকে আমরা কি বলবো? মাজি বলবো। ইয়াজহারুল কমারু ফিস সামাই লাইলান, যে আকাশের মধ্যে চাঁদ কি রাতে উদিত হয়। তাহলে এখানে ইয়াজহারু মাজি, মুজারে, আমর, কি বলবো আমরা? এটা মুজারে। কেন? আলামত মুজারে ইয়া আমরা দেখতে পেয়েছি সেজন্য। করা তিলমিজু আদ-দারসা, এই বাক্যের মধ্যে তিলমিজু ইসিম নাকি ফেল নাকি হরফ? এটা হচ্ছে ইসিম। কেন? শুরুতে আলিফ লাম আছে তাই। হুব্বু মিসরা ফি কুলুবিনা, এখানে কুলুবিনা শব্দটি ইসিম নাকি ফেল নাকি হরফ? এটি হচ্ছে ইসিম।
ঠিক আছে। ইসিম ইসিম কুলুবিন এটা কলবুনের বহুবচন, এটি জমা পাওয়া গেছে, জমা পাওয়া ইসিমের আলামত। তারপরে ফি হরফে জারের পরে ইসিম হয়, ঠিক আছে, যে ইসিমটা মজরুর বিশিষ্ট হয়। 10 নাম্বার আল কিতাবু জাদীদুন, এই বাক্যের মধ্যে আল কিতাবু ইসিম ফেল হরফ, কি বলবেন? ইসিম। ইসিম কেন শুরুতে আলিফ লাম আছে। 11 নাম্বার রাকিবা সদিকি আল কিতারা, এই বাক্যের মধ্যে রাকিবা কি হবে? ইসিম ফেল হরফ, কি হবে? ফেল ফেল। ফেল বুঝতে পেরেছেন? ফেল বলতে কোনটা? ফেল মাজি আর কি, মাজির গঠন প্রণালী অনুযায়ী হয়েছে। তারপরে ফিল কিতাবি সুয়ারুন জামিলাতুন, এর মধ্যে জামিলাতুন ইসিম ফেল হরফ, কি বলবেন? এটি হচ্ছে ইসিম। ইসিম ইসিম কেন? কারণ শেষে তায়ে মরবুতা আছে, শেষে কি আছে? তায়ে মরবুতা আছে, অর্থাৎ জুলতা আছে। তারপরে জামিলাতুন মানে সুন্দর, এখানে কোনো কাল পাওয়া যায়নি, কাল পাওয়া গেলে ফেল হয়, কাল পাওয়া না গেলে ইসিম হয়। ইয়াসডাউল ফাল্লাহু আল আরদ, এই বাক্যের মধ্যে ইয়াসডাউ মাজি মুজারে আমর, কি বলবেন? এটা হচ্ছে মুজারে, কেন? আলামত মুজারে ইয়া আছে। আজরা আল আরদ, না সরি, ইসরাইল আরদ, এই বাক্যের মধ্যে ইজরা ফেল মাজি মুজারে আমর, কি বলবেন? আমর। কারণ এখানে ওই যে আমরা কিছুক্ষণ আগে ওই আমরের গঠন প্রণালী পড়ে আসছি, এটার মোজারে ছিল তাজরাউ, তাজরাউ থেকে আমরা আলামত মোজারে তাকে বিলুপ্ত করলাম, বিলুপ্ত করার পরে পরবর্তী অক্ষর সাকিন দেখতে পাচ্ছি, তো সাকিন থাকলে পড়া যায় না। এর পরবর্তী অক্ষর আমরা আইন করিমাতে দেখতে পাচ্ছি জবর আছে, র এর উপরে জবর আছে, তা জবর থাকার কারণে সেজন্য শুরুতে হামজা ওয়াসলে যোগ করেছি। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আসুন 15 নাম্বার জাহাবতু ফি রাহলাতিন ইলা হাদিকাতিল হাইওয়ান, এই বাক্যের মধ্যে জাহাবতু ইসিম ফেল হরফ, কি হবে এটি?